আমি কখনো গেট রেডি ভিডিও করি না। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে মনে হলো যে আপনাদের সাথে একটা গেট রেডি ভিডিও শেয়ার করি, তাই আজকের ভিডিওটা করা। তাও মানে হাসতে হাসতে ভিডিওটা করা, যে ভাবলাম একটা ট্রাই করে দেখি। অনেকের পেজে বা অনেকেই দেখছি এরকম ভিডিও বানাইতে। তা আমার ভিডিওটা কীরকম হয় বা ভিডিওটা করলে কীরকম দেখায়, জাস্ট এই জন্য একটা ট্রাই করা। তো আজকে একটু বাইরে যাচ্ছি, একটু কাজে। তো ভাবলাম যে তাহলে যেহেতু বাইরে যাচ্ছি, একটা গেট রেডি ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্যই গেট রেডি ভিডিওটা বানানো। আমি রেডি হয়ে নিলাম, ড্রেস পরলাম, প্যান্ট পরলাম, টি শার্ট পরলাম। এখন একটু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইলাম এবং দেখতে থাকলাম যে আসলে আমাকে কীরকম লাগতেছে, যে কোনো চেঞ্জ আছে কি না। তো টি শার্টটা আজকেই নতুন পরা, অবশ্য অনেক দিন আগের কেনা, কিন্তু আজকেই বের করলাম, আজকেই টি শার্টটা মানে পরলাম। তো দেখলাম যে 3 মাস মেবি হয়েছে আসলে এই টি শার্টটা কেনার পর, আর পরাই হয় না। আজকেই বের করছি, আজকেই পরলাম এবং একটু নিজে চুল টুল ঠিক করলাম, যে আসলে কীরকম দেখায় দেখি, চুল ঠিক করি, তারপর একটু পারফিউম দিলাম। এরপর ঘড়িটা পরবো। ঘড়িটা পরার পর ঘড়িটা কোথায় আসে না কেন, আচ্ছা, ও হ্যাঁ, পারফিউম, হ্যাঁ ঘড়িটা আসছে। ঘড়িটা পরে নিলাম। ঘড়িটাকে আমি বললাম যে একটু ঘড়িটার দিকে দেখাও, আমার ওয়াইফকে দেখাইলো। তো ঘড়িটা পরলাম। ঘড়িটা কিন্তু আমার অনেক পছন্দের, অনেক ভালো লাগে, কারণ এই জন্য আমি বিগত কিছুদিন এই একটা ঘড়ি ইউজ করতেছি বেশিরভাগ টাইম। সানগ্লাসটা পরলাম, একদম ফিটফাট হয়ে গেলাম, রেডি হয়ে গেলাম। কিন্তু রেডি হওয়ার পর বাইরে আর কোনো ক্লিপ নিতে মনে ছিল না, ভুলে গেছি। বাইরে ঠিকই গেছি, কিন্তু কোনো ক্লিপ নেওয়া হয়নি। তাই সবার শেষে একটা স্টিল ফটো দিয়ে দিলাম। এই আচ্ছা, এডিটিং করার সময় আমার ওয়াইফ যে তার আর আমার একটা ভিডিও ক্লিপস দিয়ে দিয়েছে, আমি জানতামই না। যাই হোক, তো তার আমার ভিডিও ক্লিপসের পরে যে একটা ছবি তুললাম, 2-3টা ছবি তুললাম, কেমন হয়েছে জানা।